নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল রাধাকৃষ্ণ বেঙ্গলি কোর্সের আরও একটি নতুন ভিডিওতে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের সংস্কৃতি এবং আধ্যাত্মিকতায় গভীরভাবে অবস্থিত। পবিত্র তুলসী গাছ। তুলসী কেবল তার চিকিৎসা গুণাগুণ এবং আধ্যাত্মিক গুরুত্বের জন্যই নয়, বরং এটি এমন কিছু সংকেত দেয় যা আমাদের জীবনে ভালো সময় আসার পূর্বাভাস হিসেবে বিবেচিত হয়। তাহলে চলুন আমরা আজ জানব তুলসী গাছের 9টি সংকেত সম্পর্কে, যা ভালো সময় আসার আগে আমরা পেয়ে থাকি। তুলসী গাছ আমাদের সংস্কৃতিতে দীর্ঘকাল ধরে পূজনীয় একটি উদ্ভিদ। এটি শুধু সুস্থতা, মঙ্গল এবং আধ্যাত্মিকতার প্রতীক নয়, বরং এটি একটি বিশেষ কাজ যা আমাদের জীবনে ভালো সময় আসার আগে কিছু সংকেত দেয়। এই সংকেতগুলি কীভাবে আমাদের সাহায্য করতে পারে এবং কেন আমাদের এগুলি মনোযোগ দিয়ে দেখা উচিত, সে সম্পর্কে আজ আমরা আলোচনা করব। শাস্ত্রীয় বিশ্বাস অনুসারে তুলসী গাছের কিছু বিশেষ লক্ষণ বা আচরণ থাকে যা ভালো পরিবর্তনের আগমনের ইঙ্গিত দেয়। চলুন এবার আমরা এই 9টি সংকেত সম্পর্কে জেনে নিই। প্রথম সংকেত হলো যখন তুলসী গাছের পাতা অতিরিক্ত সবুজ এবং সতেজ হয়ে ওঠে। তুলসী গাছের পাতা যদি আগের চেয়ে আরও সতেজ, সবুজ এবং সস্মিত হয়, তাহলে এটি একটি ইতিবাচক এবং শুভ সংকেত হিসেবে ধরা হয়। তুলসী গাছের পাতা সবুজ হওয়া মানে শুধু তার সুস্থতা নয়, বরং এর মাধ্যমে আমাদের জীবনে শান্তি এবং সমৃদ্ধির আগমন আসছে। এটি বিশ্বাস করা হয় যে যখন তুলসী গাছ সবুজ এবং সতেজ থাকে, তখন ঈশ্বরের আশীর্বাদ বাড়ে এবং আমাদের মঙ্গলময় সময়ের সূচনা হয়। তুলসী গাছের পাতা যতটা সতেজ এবং জীবন্ত থাকবে, ততটাই এটি শুভ লক্ষণ হিসেবে গণ্য হবে। কিছু বিশেষজ্ঞ মনে করেন যে গাছের পাতা সবুজ হয়ে উঠলে আপনার কর্মজীবন ও পারিবারিক জীবনেও সুখ শান্তি আসতে শুরু করবে। দ্বিতীয় সংকেতটি হলো তুলসী গাছে ফুল ফোটার সময়। যখন তুলসী গাছে ফুল ফোটে, এটি এক ধরনের আধ্যাত্মিক উৎকর্ষতার ইঙ্গিত দেয়। তুলসী গাছের ফুল শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি একটি শুভ সংকেত যে ভালো সময় আসছে। ভারতের প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে, তুলসী গাছের ফুল ঈশ্বরের প্রতি নিবেদন হয়ে পুজো করা হয়। এটি বিশ্বাস করা হয় যে তুলসী গাছে ফুল ফোটার সময় আশীর্বাদ এবং সুখের আগমন ঘটে। এটি শুধু এক আধ্যাত্মিক সংকেত নয়, বরং এটি জীবনের বিভিন্ন দিক, যেমন কর্মজীবন, অর্থনৈতিক অবস্থা বা সম্পর্কের ক্ষেত্রে মঙ্গল আনার প্রতীক। যদি গাছে ফুল ফোটে, তবে এটা নির্দেশ করে যে আপনার জীবনে নতুন উজ্জ্বল সুযোগ আসতে চলেছে। তৃতীয় সংকেতটি হলো তুলসী গাছের পাতায় যদি অজান্তে জল ঝরে, তাহলে এটি বিশ্বাস করা হয় যে ভালো সময় আসতে চলেছে। বিশেষ করে যদি এটি সকালে ঘটে, তবে এটি সুখ এবং সমৃদ্ধির লক্ষণ হিসেবে দেখা যায়। তুলসী গাছের পাতা থেকে জল ঝরানো এক ধরনের আশীর্বাদ হিসেবেই ধরা হয়। প্রাচীন কাহিনীতে বলা হয় যে যখন তুলসী গাছের পাতা থেকে জল ঝরে, তখন এটি গাছের সুস্থতা, মঙ্গল এবং শান্তির প্রতীক হিসেবে গণ্য হয়। এটি আপনার জীবনেও ভালো সময় আগমনের ইঙ্গিত দেয়। এটি ঈশ্বরের আশীর্বাদ এবং সৌভাগ্যের সূচনা হিসেবে গ্রহণ করা হয়। পঞ্চম সংকেতটি খুবই বিশেষ একটি সংকেত। যখন তুলসী গাছের কাণ্ড থেকে তেল বেরোতে শুরু করে, তুলসী গাছ থেকে তেল বের হওয়া একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক সংকেত হিসেবে ধরা হয়। প্রাচীন শাস্ত্র অনুযায়ী তুলসী গাছের কাণ্ডে তেল বের হলে এটি জীবনে ধর্ম ও সঠিক পথ অনুসরণের ইঙ্গিত দেয়, যা সুখ, শান্তি এবং সমৃদ্ধির দিকে পরিচালিত করে। তুলসী গাছ থেকে তেল বের হওয়ার ঘটনা এক ধরনের পবিত্রতা এবং পরিশুদ্ধতার প্রতিনিধিত্ব করে। এটি বিশ্বাস করা হয় যে যখন তুলসী গাছ থেকে তেল বের হয়, তখন তা আমাদের জীবনে সুস্থতা এবং উন্নতির পথ উন্মুক্ত করে দেয়। এটি ঈশ্বরের আশীর্বাদ এবং অপ্রত্যাশিত ভালো ফলের ইঙ্গিত হতে পারে। তুলসী গাছের পাতা যদি সূর্যের দিকে ঘুরতে থাকে, তবে এটি একটি শুভ সংকেত। তুলসী গাছ সাধারণত সূর্যের আলোতে ঘোরে এবং এটি শক্তি এবং প্রাকৃতিক ভারসাম্যের প্রতীক। সূর্যের দিকে পাতা ঘোরা মানে আপনার জীবনে অন্ধকার সময় শেষ হয়ে যাচ্ছে এবং নতুন শুভ সময় আসছে। যখন তুলসী গাছ দ্রুত বৃদ্ধি পায়, তখন এটি একটি অত্যন্ত শুভ সংকেত। তুলসী গাছে দ্রুত বৃদ্ধি মানে হলো যে আপনার জীবনে অল্প সময়ের মধ্যে পরিবর্তন আসছে এবং আপনি যেসব লক্ষ্য অর্জন করতে চাইছেন তা একেবারে হাতে আসছে। এটি প্রাকৃতিক শক্তির একটি ইঙ্গিত, যা আপনি আপনার জীবনে সঠিক পথে এগিয়ে চলেছেন এবং ভালো সময় আপনার দিকে এগিয়ে আসছে।
তুলসী গাছের দ্রুত বৃদ্ধি শুধু শারীরিকভাবে নয় বরং আধ্যাত্মিকভাবেও গুরুত্বপূর্ণ। এটি নির্দেশ করে যে আপনি জীবনের পরবর্তী স্তরে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছেন এবং ঈশ্বরের আশীর্বাদ আপনাকে শক্তি এবং সাহস দিয়ে সাহায্য করছে। এটা শুনতে অদ্ভুত লাগলেও তুলসী গাছের চারপাশে পোকামাকড় বা মৌমাছি আসা এক ধরনের সুসংবাদকে নির্দেশ করে। প্রাচীন বিশ্বাসে বলা হয় যে যখন তুলসী গাছের আশেপাশে মৌমাছি ও অন্যান্য পোকামাকড় চলে আসে তখন এটি জীবনের সুখ এবং সমৃদ্ধি আগমনের চিহ্ন। এটি জীবনের পবিত্রতা এবং ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আসে। তুলসী গাছের আশেপাশে পোকামাকড় আসা মানে প্রকৃতির সমস্ত শক্তি আপনার পাশে রয়েছে এবং এটি একটি শুভ সময়ের সূচনা। যখন তুলসী গাছের চারপাশে একটি প্রাকৃতিক আভা দেখা যায়, এটি এক অত্যন্ত পবিত্র লক্ষণ। এটি ঈশ্বরের আশীর্বাদ এবং আধ্যাত্মিক উন্নতির ইঙ্গিত দেয়। এর মাধ্যমে ঈশ্বর আপনাকে জানাতে চাইছে যে আপনার জীবনে সমৃদ্ধি এবং সুখের আগমন ঘটতে চলেছে। এই আভা অনেক সময় খুব সূক্ষ্মভাবে দেখা যায়, বিশেষ করে সন্ধ্যার দিকে বা সকালে। এটি বিশ্বাস করা হয় যে যখন তুলসী গাছের চারপাশে প্রাকৃতিক আভা দেখা যায় তখন জীবনে ঈশ্বরের আশীর্বাদ প্রবাহিত হয়। এর সংকেতটি হলো তুলসী গাছের পাতার স্বাদ পরিবর্তন হওয়া। তুলসী গাছের পাতা যদি অতিরিক্ত তিক্ত বা তাজা হয়ে ওঠে, এটি একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক সংকেত। এটি জীবনে এক নতুন পর্বের সূচনা, যেখানে আপনি অনেক কিছু শিখবেন এবং জীবনে নতুন দিগন্ত উন্মুক্ত হবে। এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হিসেবে দেখা হয়, যা আপনার আত্মবিশ্বাস এবং জ্ঞানের অগ্রগতির ইঙ্গিত দেয়। যখন তুলসী গাছের পাতার স্বাদ পরিবর্তিত হয় তখন এটি আপনার জীবনে এক ধরনের আধ্যাত্মিক উন্নতি এবং ভালো সময়ের শুরু। তাহলে আজকে আমরা জানলাম যে তুলসী গাছ আমাদের জীবনে ভালো সময় আসার পূর্বাভাস দিতে পারে। এটি শুধু এক ধরনের আধ্যাত্মিক অভিজ্ঞতা নয়, বরং প্রকৃতির মাধ্যমে আমাদের প্রতি ঈশ্বরের এক অদ্ভুত ইঙ্গিত। তাই যখনই আপনি তুলসী গাছের মধ্যে এই 9টি সংকেত দেখতে পাবেন, মনে রাখবেন যে ভালো সময় আসছে। আপনার জীবনকে আরও সুন্দর, সুখী এবং সফল করে তুলতে এই সংকেতগুলি বিশ্বাস এবং ভালোবাসার সাথে গ্রহণ করুন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের এই বিষয়টি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন এবং ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করুন।